জুলুমতান্ত্রিক বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস, বলেছেন চরমনার পীর সাহেব রেজাউল করিম। আমরা ওনার এই বক্তব্যকে অ্যাপ্রিসিয়েট করি। অত্যন্ত ভালো লেগেছে ওনার এই বক্তব্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে জুলুম 1400 বছর আগেও ছিল, এর মধ্যবর্তী স্থানেও ছিল, এখানেও আছে, সামনেও থাকবে। 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঐক্যবদ্ধ জাতি গঠন করার মাধ্যমে, তাওহীদি জাতি গঠন করার মাধ্যমে এই জোর জুলুম সন্ত্রাসের পতন ঘটিয়েছিলেন। কিন্তু বর্তমান সময়ে ইসলামী গ্রুপগুলার অনৈক্য, ইসলামী বিভিন্ন গ্রুপগুলার বিভেদ, একজনের বিরুদ্ধে একজনের কাদা ছুড়াছুড়ি, স্বার্থকে কেন্দ্র করে বিভিন্ন অপবাদ, অপপ্রচার, গীবত মুসলিম ঐক্যকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে এবং জাহেলিয়াতের পথ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আজ যদি ইসলামী মূল্যবোধের সপক্ষের শক্তিরা ঐক্যবদ্ধ থাকতো, জুলুম কিন্তু এই ভূখণ্ড থেকে, এই বিশ্ব থেকে দৌড়ে পালাতো। আজ মুসলিম গ্রুপগুলার, ইসলামী গ্রুপগুলার, ইসলামী মূল্যবোধের পক্ষের শক্তিগুলার অনৈক্যের কারণেই এই যে জুলুমগুলা, জাহেলিয়াতের যে বিশ্ব ব্যবস্থা, সেটা প্রতিষ্ঠিত রয়েছে। আমরা কখনো চাই না যে প্রত্যেকটা মুসলিম মূল্যবোধের পক্ষের শক্তি প্রত্যেকটার বিরুদ্ধে লেগে থাকবে, প্রত্যেকটার বিরুদ্ধে প্রতিনিয়ত আপনার অপপ্রচার, অপতথ্য, হিংসা বিদ্বেষ ছড়িয়ে যাবে। এর মাধ্যমে মুসলিম জাতি শক্তিহীন হয়ে পড়ে, এর মাধ্যমে জাহেলিয়াতের শক্তিগুলা শক্তিশালী হয়ে থাকে। আমরা আশা রাখবো ইসলামের পক্ষে যে শক্তিগুলো আছেন, আপনারা এই জুলুমতান্ত্রিক বিশ্ব ব্যবস্থাকে উৎখাত করার জন্য আপনারা ঐক্যবদ্ধ হবেন। আপনারা ঐক্যবদ্ধ হওয়া মানে হচ্ছে গিয়ে এই পুরা জাতির ঐক্যবদ্ধ হওয়া। আপনারা ঐক্যবদ্ধ ছিলেন, কি হয়েছে? পুরা জাতি ঐক্যবদ্ধ ছিল। পুরা জাতি চেয়েছে ইসলামকে কিভাবে এই সময়ে ক্ষমতায় আনা যায়। কিন্তু আপনাদের, আমরা প্রত্যেককে বলতেছি, প্রত্যেকের গাফলতি ছিল, প্রত্যেকের স্বার্থপরতা ছিল, প্রত্যেকের নিজস্ব মনস্তাত্ত্বিক কিছু এমন বিষয় ছিল যা ওনারা ত্যাগ করতে পারে নাই, যার কারণে এই স্বার্থবাদিতার কারণে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা হতে পারে নাই। ইসলামী মূল্যবোধ আজ পরাজিত। দেখেন, একটা ইসলামিক দল সেটা ভালো হতে পারে, কিন্তু হকের উপর প্রতিষ্ঠিত। ইসলামকে আপনার এক সাইড করে রেখে নিজের দলকে একমাত্র হকের উপর প্রতিষ্ঠিত, এই বিষয়টা আমাদের অন্তরে ফিরা দেয়। ইসলাম একমাত্র সত্য। হ্যাঁ, একটা দল হতে পারে, আমরা যে সমস্ত দলের সাথে সম্পৃক্ত আছি, যে যেখানে সম্পৃক্ত আছি, তাদের কিছু ভুল আছে, কিছু ত্রুটি আছে। তারা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন সময়ে আপনার এমন কিছু কথা বলেছে, এমন কিছু কাজ করেছে যা কখনোই গ্রহণযোগ্য নয়। কিন্তু এটাকে কেন্দ্র করে নিজের দলকে একমাত্র হকের উপর প্রতিষ্ঠিত, সমস্ত সবাই বাতিল, এই দাবিটা অনৈতিক এবং অযৌক্তিক। আমরা আশা রাখি আমাদের এই ভূখণ্ডে যারা ইসলামপন্থী, ইসলামী মূল্যবোধের পক্ষের শক্তি, আপনারা ঐক্যবদ্ধ হবেন, এই জাতিকে ঐক্যবদ্ধ করবেন, এর মাধ্যমে এই জুলুমতান্ত্রিক বিশ্ব ব্যবস্থার পতন ঘটাবেন। আমরা পীর সাহেবদের প্রতি সম্মান রাখি, ওনাদেরকে আহ্বান করি, আপনারা দয়া করে জাতিকে বিভক্ত করবেন না, ঐক্যবদ্ধ থাকুন, ঐক্যবদ্ধ রাখুন। এর মাধ্যমে একটা সুন্দর বিশ্ব ব্যবস্থা, বাংলাদেশের শাসন ব্যবস্থা, ইসলামী মূল্যবোধের শাসন ব্যবস্থা, ইসলামী শরিয়ার শাসন ব্যবস্থা আমরা উপভোগ করতে পারবো আপনাদের ঐক্যের মাধ্যমে। আপনারা যদি আমাদেরকে দলে দলে বিভক্ত করে দেন, বারবার আপনারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেন, ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করেন, আপনারা মুসলিম জাতিকে বিভক্ত করেন, এর মাধ্যমে বিজয় আসবে না। তো আমরা আশা রাখবো আপনারা ঐক্যবদ্ধ হবেন এবং ঐক্যবদ্ধভাবে এই জাতিকে গঠন করবেন, এই বিশ্ব ব্যবস্থা থেকে আপনারা জুলুম উৎখাত করবেন। আসসালামু আলাইকুম।